আচ্ছা দেখো, তো লাস্ট দিনে আমরা হচ্ছে গাড়ির কাজ ভিজার অঙ্কের আগের দিনে করছি হলো কোন দেওয়া না থাকলে কি হবে, পরের দিন হলো কোন দেওয়া থাকলে কি হবে সেটা নিয়ে আমরা আলোচনা করছি, তাই না? তাহলে আপেক্ষিক বেগ শুরু করে বৃষ্টি ছাতা শুরু করে নদী, নৌকা সবকিছু আমাদের শেষ হয়ে গেছে। মানে এই অধ্যায়ে যে কঠিন যে জিনিসপাতি গুলো ছিল, সেই জিনিসপাতি গুলো আল্লাহর রহমতে শেষ হয়ে গেল সব, বুঝছো? এখন দেখো, তোমরা শীট বের করো, একটা অঙ্ক আমরা করবো আর একটা অঙ্ক গাড়ির কাজ ভেজার। এটা একটা তোমাদের বোর্ডে আসা একটা কোশ্চেন, বুঝছো? এবং সবথেকে কঠিন একটা কোশ্চেন আপেক্ষিক বেগের বোর্ডে আসে এখন পর্যন্ত। ওটা একটু আমরা সলভ করি। তো বোর্ডের শীটের 11 নম্বর অঙ্ক দেখো। 11 নম্বর অঙ্কটা কি বলেছি এটা একটু দেখো। বলছে 30 ডিগ্রি কোণে আনত একটি পাহাড়ের ঢাল বেয়ে 72 কিলোমিটার/আওয়ার সমবেগে একটি বাস উপরে উঠছে। ঠিক আছে, এদিকে খেয়াল করো দেখো, এটা ধরো আনুভূমিক রেখা, আনুভূমিক রেখার সাথে 30 ডিগ্রি কোণে আনত একটি পাহাড় আছে। এদিকে দেখো, শীটটা দেখলে সমস্যা নেই, এখানে সব বুঝতে পারো। তাহলে আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে হেলানো একটি পাহাড়ের ঢাল বেয়ে একটি বাস উপরের দিকে উঠতেছে। ঠিক আছে, হ্যাঁ, ওটা দিচ্ছি, সমস্যা নেই। ধরো এখান থেকে একটা বাস গাড়ি উপরের দিক বরাবর এই ঢাল বেয়ে উঠতেছে। তা এই দিক বরাবর আমাদের বাস যেটা আছে, বাসটা এই দিক বরাবর যাচ্ছে, এই দিক বরাবর। এই বাসের যে বেগ, হ্যাঁ, এটা হচ্ছে তোমাকে বলে দিয়েছে কত, 72 কিলোমিটার/আওয়ার, 72 কিলোমিটার/আওয়ার। তারপর কি বলেছে দেখো, সমবেগে উপরে উঠতেছে। বাস যখন যাবে সমবেগে যাবে। এতদিন ধরে আমরা যত অঙ্ক দেখছি, বাস ব্যক্তি যারা দৌড়াইছে সমবেগে দৌড়াইছে। এমন সময় 6 মিটার/সেকেন্ড বেগে খাড়া ভাবে বৃষ্টি পড়তে শুরু করলো। তাহলে এই যখন এদিক বরাবর যাচ্ছিল পাহাড়ের ঢাল বেয়ে, তখন 6 মিটার/সেকেন্ড, তোমাদের ওই অঙ্কে ওখানে কারেকশন করে নাও ওই শিটে। এমন সময় 6 মিটার/সেকেন্ড বেগে, এমন সময়ের পর এটা লেখো, 6 মিটার/সেকেন্ড বেগে খাড়া ভাবে, খাড়া ভাবে বৃষ্টি পড়তে শুরু করলো। বৃষ্টি পড়তে শুরু করলোর আগে এইটুকু লিখে নাও, সেটা ভুল ছিল। লিখছো? তাহলে এই সময় বৃষ্টি পড়তেছে খারাপ হবে, এগুলো ধরো বৃষ্টি পড়তেছে এইভাবে। বৃষ্টি বেগ যেন কত বলে দিয়েছে, একটা দিলাম আমরা, একটা রেখা দিলাম। ভেলোসিটি অফ রেইন 6 মিটার/সেকেন্ড, বুঝছো? বৃষ্টি যখন প্রায় শেষ, তখন আনুভূমিক ভাবে কি হলো বলতো, বায়ু প্রবাহ শুরু করলো। একটা নির্দিষ্ট সময় পরে, এই যে যখন সে এভাবে যাচ্ছিল, যখন খারাপ ভাবে বৃষ্টি পড়তেছিল, একটা নির্দিষ্ট সময় পরে গিয়ে আমাদের আনুভূমিক বরাবর কি হয়েছে বলতো, বাতাস প্রবাহিত হতে শুরু করছে। এখন বাতাস কোন দিকে প্রবাহিত হবে? আনুভূমিক ভাবে। হইতে পারে বাতাস এদিক বরাবর প্রবাহিত হবে, হতে পারে বাতাস এদিক বরাবর প্রবাহিত হবে, দুই দিকে হতে পারে। কারণ কোন দিকে হবে তোমাকে বলে দেয় না। ভেলোসিটি অফ এয়ার এটা হতে পারে, ভেলোসিটি অফ এয়ার এটাও হতে পারে, বাতাসের বেগ, বুঝছো? আনুভূমিক ভাবে জাস্ট বলছে, কিন্তু এইদিকে যাচ্ছে নাকি এইদিকে যাচ্ছে কোনো কিছু বলে দেয় নাই। ক নাম্বার বলছে শুরুতে বাস চালক কত কোনো বৃষ্টি পড়তে দেখবে। শুরুতে মানে হচ্ছে যখন এই বাতাস নাই, বাতাস প্রবাহিত হওয়া শুরু করে নাই। আনত ভাবে কি হচ্ছে বলতো, বাস যাচ্ছে, লম্ব ভাবে বৃষ্টি পড়তেছিল। ঠিক আছে, তাহলে বাস চালক বৃষ্টিকে কত করে পড়তে দেখবে, এটাই তোমাকে বের করতে বলেছে। বুঝতে পারছো? তাহলে শুরুতে, তাহলে শুরুতে আমরা কাজটা একটু করি দেখো, পরে আমরা বাতাস আসলে কি হবে সেটা দেখতেছি আমরা, সমস্যা নেই। তাহলে দেখো এই জিনিসটাকে, পুরো চিত্রটাকে আমি এখানে আবার রিড্র করে অঙ্কন করতেছি দেখো। তাহলে আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণ করে এখানে আমাদের কি আছে বলতো, একটা ঢাল আছে বা পাহাড় আছে। এই যে পাহাড়টা আছে, পাহাড়টা, এই পাহাড়ের ঢাল বেয়ে এই দিক বরাবর একটা বাস যাচ্ছে। এখন বাসের বেগটা আমরা এসে এককে পরিণত করে নিব। ভেলোসিটি অফ বাস এটা দেওয়া ছিল 72 কিলোমিটার/আওয়ার, এটাকে মিটার/সেকেন্ড করব। 72 কে মিটার/সেকেন্ড করতে পারো? 3.6 দ্বারা ভাগ করে দিবা, শর্টকাট শিখিয়ে দিয়েছিলাম তোমাদেরকে।
আর যদি এরকম করে না হয় তাহলে এদিকে খেয়াল করো, শর্টকাট যদি মনে না থাকে। তাহলে দেখো 72 আছে না, 72 কিলোমিটারকে মিটার করবো মানে কি করতে হবে, 1000 দ্বারা গুণ করতে হবে। আর নিচে আসে হলো 1 আওয়ার, নিচে আসে কি 1 আওয়ার, 1 আওয়ার মানে কত সেকেন্ড, 3600 সেকেন্ড। এই তো 3600, তাহলে কি আসলো বলো তো মিটার পার সেকেন্ড। 3.6 দ্বারা ভাগ করা। 3.6 কই থেকে আসে, দেখো এখানে 1000 আছে না, তিনটা শূন্য আছে না, এই তিনটা শূন্যের এই দিক বরাবর কি নাও বলো তো, এ নিয়ে যাও, তাহলে এটা উঠে যাবে। এই তিনটা শূন্যের আগে কি চলে আসবে বলো তো, দশমিক চলে আসবে, এই তো। বুঝছো? এই আর কি। এটা করলে কত আসবে, 36×72, 20 মিটার পার সেকেন্ড। ঠিক আছে? হ্যাঁ, তুলে যে 10 থাকবে আর 2, 10 × 2 = 20 মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের বাস এই দিক বরাবর যাচ্ছে, বাস যাচ্ছিল আমাদের 20 মিটার পার সেকেন্ড দিকে। আর বৃষ্টি পড়া শুরু করছে এই সময় লম্ব হবে কত মিটার পার সেকেন্ড বেগে, 6 মিটার পার সেকেন্ড বেগে। এখন বলো, খারাপ ভাবে বৃষ্টি পড়তেছিল, ঠিক আছে, বাস চালক কি স্থির নাকি গতিশীল? তাহলে বাস চালক যখন ওই বৃষ্টির দিকে দেখবে তখন কি বৃষ্টির প্রকৃত বেগ আর দেখবে? বাস চালক বৃষ্টি কি দেখবে, আপেক্ষিক বেগ দেখবে। কি দেখবে? তার মানে আমাদের কি করতে হবে, বাস চালকের সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ বের করতে হবে। বাস চালক গতিশীল অবস্থায় বৃষ্টিকে কত দিকে পড়তে দেখবে, কোন দিকে পড়তে দেখবে, সেটাই আমাদের বের করতে বলেছে। বুঝতে পারছো কি বলছি? তাহলে এখন দুইটা ভেক্টরকে একই বিন্দু থেকে কি করতে হয় বলতো, কাজ করাতে হয়, তাই তো? তাহলে এখন এই দুইটা ভেক্টরকে যদি একই বিন্দু থেকে কাজ করাইতে চাও, তাহলে যদি চিত্রটা যদি সুন্দর করে অঙ্কন করো, তাহলে চিত্রটা ফাইনাল চিত্র আমাদের কি হবে না, আমি ফাইনাল চিত্র দেখাই দিচ্ছি। তাহলে দেখো দুইটা ভেক্টরকে আমরা একই সাথে কাজ করবো, তাহলে এই পাহাড়ের ঢাল বেয়ে এই দিক বরাবর আমাদের একটা কি ছিল বলতো, বাসের বেগ ছিল, এটা কত, 20 মিটার পার সেকেন্ড। আর লম্ব ভাবে বৃষ্টি পড়তেছে, তা বৃষ্টিটা লম্ব ভাবে পড়তেছে, বৃষ্টিটাকে তুলে আমরা একটু নিচে নিয়ে চলে আসলাম, তাহলে বৃষ্টি কোন দিক বরাবর পড়তেছে, নিচের দিক বরাবর। এটা আসলে কি বলতো, ভেলোসিটি অফ রেইন 6 মিটার পার সেকেন্ড। বোঝা গেল কি বললাম? তাহলে এটা হলো আমাদের কি বলতো বাসের বেগ, এটা হলো আমাদের বৃষ্টির বেগ। এখন এই বাস তাহলে গতিশীল অবস্থায় বৃষ্টিকে কত বেগে পড়তে দেখবে এবং কোন দিকে পড়তে দেখবে, এটা বের করতে হবে। অর্থাৎ এক কথায় বাস চালকের সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ বের করতে হবে। বাস চালকের সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ, বলো লিখবো কিভাবে, ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু বাস। ঠিক আছে? তাহলে বাস চালকের সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ, এটা মানে কি হবে, হিয়ার মাইনাস ভিবি। এটা মানে কি লিখতে পারবো, হিয়ার প্লাস মাইনাস ভিবি লেখা যায়। তাহলে এটা আমাদের আসলে কি বলতো, ভি আর, তাই না? এখন একটু মনোযোগ দাও, দেখো তাহলে আমরা এই ভিআরবি অর্থাৎ চালকের সাপেক্ষে বৃষ্টির যে আপেক্ষিক বেগ সেটা আসলে লব্ধি বেগ, কার কার, ভিআর এবং মাইনাস ভি, ভিআর এবং, তাহলে এই দুটা লব্ধি বেগ বার করতে হবে আমাদের, তাই না? এই দুটা লব্ধি বেগ বার করার জন্য আমাদের দরকার কাকে, ভিআর কে এবং মাইনাস ভিবি কে। ভিআর তো আছেই, এদিক বরাবর তো ভিবি, মাইনাস ভিবি আমার কাছে নেই, তাহলে মাইনাস ভিবি কোন দিক বরাবর হবে বলো, এটার বিপরীত দিক বরাবর। তাহলে এইখানে আমাদের কি চলে আসবে বলো তো, মাইনাস ভিবি। কোনো সমস্যা আছে এটুকুতে? হ্যাঁ, তাহলে এটা আমাদের কি হবে, মাইনাস ভিবি। তাহলে এখন বলো এই ভিআর বিটা কার কার লব্ধি, ভিআর এবং মাইনাস ভিবি, ভিআর এবং মাইনাস ভিবি, তা এই দুটার লব্ধি কোন দিক বরাবর যাবে, ওই দুটা ভেক্টরের মাঝখান বরাবর, যে কোনো একটা দিক বরাবর। বুঝছো? তাহলে মাঝখান বরাবর যে কোনো একটা দিক বরাবর আমরা কি করবো বলতো, এখন ধরে নিব, ধরলাম এই দিক বরাবর কি আসতেছে বলতো, আমাদের ভিআর বি আসছে, ভি আর এটা, এটা এখন কত ডিগ্রি কোণ করে আসতেছে, আমরা ধরলাম উলম্বের সাথে কত ডিগ্রি কোণ করে, থিটা ডিগ্রি কোণ করে। তাহলে বাস চালক গতিশীল অবস্থায় বৃষ্টিকে আর লম্বভাবে পড়তে দেখবে না, সে দেখবে বৃষ্টিটা এভাবে বেঁকে তার দিক বরাবর আসতেছে। বুঝছো? এই দেখো বেঁকে গেছে না, এই যে এটা লম্বভাবে পড়তেছিল, সে লম্বভাবে পড়তে দেখবে না, দেখবে এর থেকে একটু কি হয়েছে বলতো, বেঁকে তার দিক বরাবর আসছে। 6 মিটার পার সেকেন্ড বেগে আসতেছিল, 6 মিটার পার সেকেন্ড বেগে তাকে আসতে দেখবে না, কত বেগে আসতে দেখবে, ভি আর বি বেগে আসতে দেখবে। কত ডিগ্রি কোণ করে আসতে দেখবে, উলম্বের সাথে থিটা ডিগ্রি কোণ করে আসতে দেখবে। এই দুইটা এখন আমাদের কি করতে হবে, বের করতে হবে, তাই না? তো এই দুইটা যদি এখন বের করতে চাই, তাহলে আমাদের দরকার কি বলো, তাহলে এই দুইটা ভেক্টর ছিল, এই দুইটা ভেক্টরের লব্ধি, এটা লব্ধির মান বের করার জন্য দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণের দরকার হয়, তাই না?
দুইটা ভেক্টর তো মানের দরকার হয়, সাথে কিসের দরকার হয়? কোণেরও দরকার হয়। এই দুইটা ভেক্টর মধ্যবর্তী কোণ আমাদের দেওয়া নাই। এখন আমরা দেখি তো বার করতে পারি কিনা, বলো। এই কোণ কত ডিগ্রি দেওয়া আছে? 30 ডিগ্রি না? তাহলে এই কোণ 30 ডিগ্রি। এটা তো আমরা লম্ব টানছিলাম, লম্ব ভাবে বৃষ্টি পড়তেছিল না? তাহলে এই কোণটা আমাদের কি হবে? সমকোণ। তাহলে এটা সমকোণী ত্রিভুজ। এটা কি ত্রিভুজ? এটা 90 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, তাহলে এটা কত ডিগ্রি হবে? 60 ডিগ্রি। বোঝা গেছে? তাহলে এটা আসবে আমাদের 60 ডিগ্রি। তাহলে এখন আমাদের বৃষ্টির আপেক্ষিক বেগের মান ভিআরবি এটা যদি বার করতে চাই, তাহলে ভিআরবি সমান কত আসবে? √ওভার ভিবি এর উপর স্কয়ার, মানে প্রথম ভেক্টরের মানের উপর স্কয়ার নিলাম। আচ্ছা, প্রথম ভেক্টর আর, তাহলে ভিআর স্কয়ার প্লাস দ্বিতীয় ভেক্টরের মানের উপর স্কয়ার ভিবি স্কয়ার। এখন বলো, মাইনাস ধরলে কি মাইনাস বসাবা? মাইনাস বলতে দিক দিয়ে বিপরীত করে বোঝাইছে। মান কি? এটারও যা মান আছে এটারও মান সেটাই আছে। তাহলে ভিবি স্কয়ার প্লাস 2 ভিআর ভিবি কস ভেক্টরদের মধ্যবর্তী কোণ। ভেক্টরদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 60 ডিগ্রি। বুঝছো? 30 ডিগ্রি? ও 60 ডিগ্রি বলছো। তাহলে √ওভার ভিআর এর মান কত রে? 6, 6 এর উপর স্কয়ার করলে কত আসবে? 36। ভিবি এর মান কত? 20, 20 এর উপর স্কয়ার মানে 400 প্লাস 2 ইনটু 6 ইনটু 20 cos 60 ডিগ্রির মান কত? হাফ। এটা কি বলো তো কাটো, দেখো ক্যালকুলেটর মান বসাও কত আছে দেখো। তাহলে 6 দুগুণ 12, তাহলে 120 আর 400 520, 520 556। দেখো √ওভার 556 কত আসে? 23.57 মিটার পার সেকেন্ড। এটা আসলে আমাদের বৃষ্টির লব্ধি বেগের মান। আমাদের কি বার করতে হবে? লব্ধি বেগের দিক বার করতে হবে। তাহলে থিটা ইজ ইকুয়াল কত আসবে? tan ইনভার্স, যার সাথে অ্যাঙ্গেল সে থাকে, কার সাথে অ্যাঙ্গেল ধরছি? ভিআর। ভিআরবি অ্যাঙ্গেল করছে কার সাথে? ভিআর এর সাথে। ভিআর প্লাস বাকি আছে কি? ভিবি। ভিবি সাইন ভেক্টরদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 60 ডিগ্রি। এখানে কত আসবে? ভিবি কস 60 ডিগ্রি। দেখো এখান থেকে মান নিয়ে আসি। tan ইনভার্স ভিবি এর মান হলো 20 sin 60 ডিগ্রি √3/2, 6 প্লাস 20 ইন্টু হাফ, মানে এখানে 10 চলে আসবে এক কথায়। নিচে আসবে 16, নিচে আসবে 16। আরো যদি সিম্পলিফাই করে দিই, তাহলে এটা কাটলে কত আসবে? 10, 10√3/16। এটা দাও, দেখো কত আসে। কত আসে? 47 দশমিক, আর একবার দাও তো। 47.26 ডিগ্রি। এটা দাও। ঠিক আছে। তাহলে এখন দেখো, তাহলে আমাদের প্রশ্ন করেছিল যে শুরুতে বাস চালক কত কোণে বৃষ্টি পড়তে দেখবে। তাহলে শুরুতে বাস চালক কত কোণে বৃষ্টি পড়তে দেখতেছে? এত। তাহলে কমন কি লিখবা? শুরুতে বাস চালক উলম্বের সাথে 47.26 ডিগ্রি কোণে 23.57 মিটার পার সেকেন্ড বেগে বৃষ্টি পড়তে দেখবে। আমি লিখেই দিচ্ছি। শুরুতে বাস চালক উলম্বের সাথে 47.26 ডিগ্রি কোণে 23.57 মিটার পার সেকেন্ড বেগে বৃষ্টি পড়তে দেখবে। অঙ্ক কি বোঝা গেল? হুম, রিপিট করতে হবে। তাহলে এই আপেক্ষিক বেগের ধারণা দিয়ে আমাদের কি করতেছি বলতো? সবকিছু করতেছি। আর এগুলো আমরা লাস্ট 5টা লেকচার হলে করতেছি। বুঝতে পারছো? এটা লাস্ট অঙ্ক ছিল আজকের দিনে, এতগুলো অঙ্ক করার পরে। এবং এটা আপেক্ষিক টপিকে আপাতত লাস্ট ম্যাথ। আমার আরো একটা আছে, এটুকু তোলো। 3 নাম্বারটা আমাদের করতে হবে। এটা আর এটা অঙ্কন করলে হবে।
ঠিক আছে, দেখো এখন হচ্ছে পরের অঙ্কটা কি বলছে সেটা দেখো। বলছে বায়ু প্রবাহের দরুন বাস চালক খাড়া নিচের দিকে বৃষ্টি পড়তে দেখলে বায়ু প্রবাহের প্রকৃত মান ও দিক গাণিতিক ভাবে কি করে বলতো বিশ্লেষণ করে। এখন দেখো একটু ঘটনাটা আমরা কি করি বলতো বিশ্লেষণ করি, যে আসলে অঙ্ক কি বললো আমাদের, কি বার করতে বলেছে। এটা থাক, এটা হলো ভিআরবি, এটা আমাদের লাগবে, কোণের মানটাও লাগবে। এখন দেখো, তাহলে আমাদের অঙ্ক ছিল এটা, যে আনুভূমিকের সাথে 30 ডিগ্রি ঢালু একটা পাহাড়ের ঢাল বেয়ে একটা বাস 72 কিলোমিটার পার আওয়ার বেগে উপরের দিকে উঠতেছিল। খারাপ ভাবে কি পড়তেছিল বলতো, বৃষ্টি পড়তেছিল। তাহলে এই বাস চালক যখন গতিশীল অবস্থায় এই বৃষ্টির দিকে তাকাবে, এক নম্বর যে প্রশ্ন ছিল সেটা হলো বৃষ্টিকে কোন দিকে পড়তে দেখবে, বৃষ্টিকে কোন দিকে পড়তে দেখবে। তাহলে বাস চালক যখন গতিশীল অবস্থায় বৃষ্টির দিকে দেখবে তখন এই বৃষ্টির প্রকৃত বেগ দেখবে না, সে বৃষ্টি কি দেখবে, আপেক্ষিক বেগ দেখবে। তো ওটা আমরা বের করে নিলাম, বাস চালকের সাপেক্ষে কি বলতো বৃষ্টির আপেক্ষিক বেগ। ওই জন্য আমরা এদের দুইটা ভেক্টরকে একই বিন্দুতে ক্রিয়া করে নিয়েছিলাম। দেখো ভেক্টরকে কিন্তু মান অধিক অপরিবর্তিত রেখে এক জায়গা থেকে অন্য জায়গায় কি করা যায়, স্থানান্তরিত করা যায়। তাহলে এই ভেক্টরটাকে আমরা এর উপর অঙ্কন করছিলাম, আর এটাকে তুলে নিয়ে এসে এদের পাদবিন্দুতে দিয়ে দিয়েছিলাম, অর্থাৎ দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ দুইটা ভেক্টর কিভাবে কাজ করতেছে আমরা সেটা দেখছিলাম। তো বালকের এই বাস চালকের সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ বের করার জন্য আমাদের কি করতে হয়, বাস চালকের বেগটাকে উল্টে দিতে হয়, তাই না? তাহলে এই বৃষ্টির আপেক্ষিক বেগটা হবে ভি আর এবং মাইনাস ভি দিয়ে লব্ধি, সেখান থেকে আমরা ভি আর বিও বার করলাম, সেটাও কি করলাম বলতো বার করলাম। এটা আমাদের এক নাম্বার অঙ্ক, বুঝতে পারছো? তাহলে এটা মেইন কথা, যে বাস চালক যখন গতিশীল অবস্থায় ছিল, দেখো এখন আমি যে চিত্র অঙ্কন করতেছি, বাস চালকটা যখন গতিশীল অবস্থায় ছিল, আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে হেলানো তল বেয়ে যাচ্ছে, বাস চালক যখন গতিশীল অবস্থায় ছিল তখন সে বৃষ্টিকে লম্বভাবে পড়তে দেখে নাই। বৃষ্টি পড়তেছিল কিভাবে বলতো, এই তো লম্বভাবে। আমি একটু এই রেখার উপরে অঙ্কন করে দিই, তাহলে বারবার চিত্র অঙ্কন করার দরকার নেই। বৃষ্টি আসলে পড়তেছিল কিভাবে, লম্বভাবে। এই তো লম্বভাবে বৃষ্টি পড়তেছিল। বাস চালক যখন এই দিক বরাবর 72 কিলোমিটার পার আওয়ার বেগে কি ছিল বলতো, গতিশীল ছিল, যেটাকে আমরা বার করে নিচ্ছি কত বলতো 20 মিটার পার সেকেন্ড। সে বৃষ্টিকে আর এই দিক বরাবর পড়তে দেখে না, সে বৃষ্টিকে কিভাবে পড়তে দেখছিল, ওই তো ওইভাবে। অর্থাৎ এই যে উলম্ব রেখা যেটা আছে, উলম্ব রেখার সাথে একটা কোণ করে এই দিক বরাবর কি করছিল বলতো, বৃষ্টিকে পড়তে দেখছিল। এটা ছিল আমাদের ভি আর বি, ভি আর বি। আর এটাকে তুমি ভেক্টর আকারে যদি প্রকাশ করো তাহলে এটা হলো কি বলতো, ভিবি। ভিবি এর মান কত, 20 মিটার পার সেকেন্ড। ভি আর বি এটার মান কত বার করলাম আমরা, 23.57 মিটার পার সেকেন্ড। তাহলে ভি আর বি এর মানটা আমরা এখানে লিখে রাখতেছি, 23.57 মিটার পার সেকেন্ড। আর এখানে দেখো এই যে কোণ যেটা আছে, এই কোণটা কোনটা ছিল বলতো, এইটা। এটা কত ছিল, 47.26 ডিগ্রি। ওকে, এটা আমরা দেখছি যে ব্যক্তিটা গতিশীল অবস্থায় বাতাসকে বৃষ্টিকে আসলে কি হয়েছে, এই দিক বরাবর পড়তে দেখছে, এই দিক বরাবর পড়তে দেখছে, এই দিক বরাবর বৃষ্টিটা পড়তেছিল এই দিক বরাবর, বাসলে এদিক বরাবর যাচ্ছে, যখন গতিশীল হয়েছে তখন দেখছে বৃষ্টিটা কি হয়েছে, তির্যক ভাবে এসে তাকে কি করছে বলতো, তার গ্লাসকে আঘাত করতেছে। বুঝছো? তাহলে এখন তুমি খেয়াল করো, দেখো এখন কি হয়েছে, বাতাস প্রবাহ হতে শুরু হয়েছে। কি হয়েছে, বাতাস প্রবাহিত হতে শুরু হয়েছে। ব্যক্তি দেখতেছিল এই দিক বরাবর কি হয়েছে বলতো, তির্যক ভাবে বৃষ্টি পড়তেছে। যখন বাতাস প্রবাহিত হতে শুরু করছে তখন তিনি গতিশীল অবস্থায় দেখছে বৃষ্টিটা এখন কিভাবে পড়তেছে, খারাপ ভাবে পড়তেছে। কিভাবে পড়তেছে, গতিশীল অবস্থায় কিন্তু সে বৃষ্টিকে এই দিক বরাবর পড়তে দেখতেছিল, এই দিক বরাবর বৃষ্টিকে পড়তে দেখতেছিল। যখনই বাতাস প্রবাহিত হতে শুরু করছে তখন দেখছে বৃষ্টিটা আবার কিভাবে পড়তেছে, খারাপ ভাবে পড়তেছে। বুঝতে পারছো? এখন বলছে বৃষ্টির প্রকৃত বেগের মান কত, বৃষ্টির প্রকৃত বেগের দিক কত। বুঝতে পারছো কি বলছি? তাহলে এখন তুমি খেয়াল করো, দেখো তাহলে এখন আমাদের যে আহ এটা আমাদের হাতে এখন আছে, এটা এখন আমাদের হাতে আছে। অর্থাৎ সে বৃষ্টিকে এদিক বরাবর পড়তে দেখতেছে, সে কি হয়েছে বলতো, এদিক বরাবর কাকে, ওই ব্যক্তিটা এদিক বরাবর যাচ্ছে। তাহলে বৃষ্টিটা এদিক বরাবর প্রকৃতপক্ষে পড়তেছিল, বাতাস প্রবাহিত হতে শুরু করছে, বৃষ্টিকে খারাপ ভাবে পড়তে দেখছে। এখন বলো বাতাস তাহলে কোন দিকে প্রবাহিত হয়েছে, এইদিকে নাকি এইদিকে, এইদিকে, তাই না? কেন এইদিকে, কারণ দেখো বৃষ্টিটা পড়তেছিল কোন দিক বরাবর, এই দিক বরাবর না?
বাতাস প্রবাহিত হওয়ার পরে দেখছি যে বৃষ্টিটা কি হচ্ছে, লম্বভাবে পড়তেছে, এই যে লম্বভাবে পড়তেছে। তার মানে এই বাতাস এসে কি করছে, তাকে এদিক বরাবর ধাক্কা দিচ্ছে, তাকে এদিক বরাবর। বোঝা গেল কি বললাম? কোনো সমস্যা আছে? তাহলে আমরা দেখলাম যে একে বৃষ্টি আসছে, বাতাস আসছে, বাতাস এসে তাকে ধাক্কা দিচ্ছে, ধাক্কা দেওয়ার পরে আমাদের বাতাসটা কি হয়েছে বলো, বৃষ্টিটা লম্বভাবে পড়ছে। তার মানে অবশ্যই বাতাসকে কোন দিক বরাবর প্রবাহিত হতে হবে? এই দিক বরাবর প্রবাহিত হতে হবে। বুঝতে পারছো? পশ্চিম পূর্ব দিক ওরা আমরা ধরে নিয়েছিলাম, এটা পূর্ব, এটা পশ্চিম, এটা উত্তর, এটা দক্ষিণ। এখানে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ধরার দরকার নেই। হ্যাঁ, তাহলে এখন কি করবো বলতো? তাহলে বাতাসটা অবশ্যই কোন দিক বরাবর আসবে? এই দিক বরাবর বাতাসটা কি হবে বলতো? আসবে। বুঝছো? এটা আমরা বলবো, এটা এটা আমি তোমাকে বলে দেবো, এটার দিক আমি কিভাবে উল্লেখ করবো আমি বলে দেবো, সমস্যা না, আপাতত এটা বোঝো। তাহলে আমাদের ইয়ার যেটা আছে, ভেলোসিটি অফ ইয়ার, এটা কোন দিকে প্রবাহিত হয়েছে? আসলে এই দিক বরাবর, এই দিক বরাবর ইয়ার প্রবাহিত হয় না। বুঝছো? কোন সমস্যা আছে? তাহলে এখান থেকে আমরা ডিসিশন নিলাম, যেহেতু এই দিক বরাবর তির্যক ভাবে পড়তেছিল, তারপর বাতাস প্রবাহিত হওয়ার পর লম্ব ভাবে পড়তে দেখছে, তার মানে বৃষ্টি এসে কি করছে বলতো? বাতাস ধাক্কা দিছে এই দিক বরাবর। বুঝছো? এই দিক বরাবর ধাক্কা দিছে, যার ফলে বৃষ্টিটা লম্ব ভাবে। কোনো সমস্যা আছে? আচ্ছা, তাহলে এখন একটু খেয়াল করো, দেখো। তাহলে এখন আমাদের হাতে আসলে আসে কি কি, তাই না? আমাদের হাতে আসে কি কি? তাহলে এটা ছিল ভিআরবি, এটা আমাদের হাতে ছিল যে বৃষ্টি আসলে প্রকৃতপক্ষে এত বেগে এভাবে পড়তেছিল। তারপর এই ভিআরবি, হ্যাঁ, তারপর আমাদের কি বলতো? ভেলোসিটি অফ ইয়ার। এই যে ভেলোসিটি অফ ইয়ার, এটাকে আমি কি করবো বলতো? এখানে একটু অঙ্কন করব, অন্য কালার দিয়ে অঙ্কন করি। কই গেল কালার আর একটা? দেখো, তাহলে যে বাতাস, এই ভেক্টরটাকে তুলে আমি এখানে নিয়ে আসলাম। বাতাস এই আনুভূমিক বরাবর এই দিক বরাবর প্রবাহিত হচ্ছে। এটা আমাদের কি বলতো? ভেলোসিটি অফ এয়ার। তোমাকে বলেছে বাতাসের প্রকৃত বেগের মান ও দিক কত? বাতাসের প্রকৃত বেগের মান, তাহলে দিক তো আমরা বের করে ফেলেছি। দিকটা হবে কোন দিক বরাবর বলতো? এই দিক বরাবর। কি উল্লেখ করবো, এই ভাষাটাকে কি বলবো আমি বলে দিচ্ছি, সমস্যা নেই। কিন্তু আমরা দিক কিন্তু বার করে ফেলাইছি, বা বাতাসটা কোন দিকে প্রবাহিত হবে? এই দিক বরাবর। এখন এর মান কত, অর্থাৎ বাতাসের বেগের মান কত, ভি অফ এ ইজ ইকুয়াল হট, মানটা কত এটা বার করতে বলছি। বুঝতে পারছো কি বলছি? তাহলে এখন দেখো, এটা আমাদের কি ছিল, এটা আমাদের কি ছিল? এইটা ছিল ভিআরবি, অর্থাৎ ব্যক্তির সাপেক্ষে বাতাসের কি বাস চালকের সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ। এটা ছিল কি বলতো? বাতাসের বেগ। এই দুটার ক্রিয়ায় কি হয়েছে বলতো? আমরা বৃষ্টির একটা লব্ধি বেগ পাইছি। এখন বলো, এটা হলো বৃষ্টি, এটা হলো বৃষ্টি, এটা হলো বাতাস। বৃষ্টি এবং বাতাসের লব্ধি আপেক্ষিক বেগ হয় নাকি লব্ধি বেগ হয়? বৃষ্টি এবং বাতাস আপেক্ষিক বেগ হয় নাকি লব্ধি বেগ হয়? লব্ধি বেগ হয়। বৃষ্টি এবং বাতাসের ভিতরে লব্ধি বেগ হয়, আর বাস চালক পর্যবেক্ষক যদি থাকে তখন কি হয়? আপেক্ষিক বেগ হয়। বুঝছো? তাহলে এটা হলো বৃষ্টি, এটা হলো বাতাস, এই দুটার মাঝখানে অবশ্যই কি হবে বলতো? লব্ধি বেগ হবে। ভেলোসিটি অফ রেইন, রেইনের কি বলতো? লব্ধি বেগ। এটা আমাকে কি করছে বলতো? লম্ব ভাবে পড়ছে, এটাই আমাকে কি করছে বলতো? বলে দিয়েছে, এটা আমাকে বলে দিয়েছে লম্ব ভাবে পড়ছে বৃষ্টি। লম্ব ভাবে যদি পড়ে তাহলে এইটুকু কোণ কত ডিগ্রি বলো? কত ডিগ্রি রে? 90। কোনো সমস্যা আছে এইটুকুতে? সবাই কি বুঝছো এইটুকু? আবার বলতেছি আমি, দেখো এটা এটা মাথার ভিতরে একটু বসে নিতে হবে। তাহলে এই যে ব্যক্তিটা গতিশীল অবস্থায় দেখতেছিল, এইভাবে কি হচ্ছে বলতো? তির্যক ভাবে বৃষ্টি পড়তেছে, তির্যক ভাবে বৃষ্টি পড়তেছে, তির্যক ভাবে বৃষ্টি পড়তেছে। ব্যক্তি এদিকে গতিশীল, সে তির্যক ভাবে বৃষ্টি পড়তে দেখতেছে। ওকে, তাহলে ভি এফ বি এদিকে তির্যক ভাবে কি হচ্ছে বলতো? বৃষ্টি পড়তেছে। সে হঠাৎ যখন বাতাস প্রবাহিত হতে শুরু করলো, সে দেখলো বৃষ্টি এখন কিভাবে পড়তেছে? খারাপ ভাবে পড়তেছে। তাহলে বৃষ্টি এদিক বরাবর পড়তেছিল, যেহেতু খারাপ ভাবে এখন বৃষ্টি পড়তে দেখতেছে বৃষ্টি পড়তে, তার মানে অবশ্যই বাতাস এসে তাকে কোন দিকে ধাক্কা দেওয়া লাগছে? এই দিক বরাবর ধাক্কা দেওয়া। তাহলে বাতাসের বেগ এই দিক বরাবর। বুঝছো? দিক বার করলাম, বাতাসের বেগের মান বার করতে বলছি। তাহলে এটা এটা লব্ধি বেগ হলো, বৃষ্টি লব্ধি বেগ, এটা মান ধরলাম এটা। তাহলে এটা অবশ্যই বাতাসের বেগের সাথে কত ডিগ্রি কোণ করে আছে? 90 ডিগ্রি কোণ। এটার সাথে কত আছে বলো? 73 ডিগ্রি কোণ করে। এখন আমাদের এই বাতাসের বেগের মানটা কি করতে হবে বলতো? বের করতে হবে। বুঝছো কি বলছি? তাহলে এখন বলো, এটা ছিল আমাদের লব্ধি বেগ, এই যে লব্ধি বেগটা এর সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে? 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তাহলে আমরা যদি লব্ধির দিক নির্ণয় করার সূত্র ইউজ করি, ট্যান থিটা, ট্যান থিটা ইকুয়াল কি হয়? যার সাথে অ্যাঙ্গেল সে থাকে। তাহলে লব্ধি বেগটা কার সাথে অ্যাঙ্গেল দিছে? ভি এর সাথে। ভি এর সাথে আমরা কি করলাম বলতো? কোণ যেহেতু ভি এ কে সিঙ্গেল রাখলাম, তাহলে বাকি কি আছে? ভি আর বি। তাহলে উপরে কি হবে? ভি আর বি সাইন ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ। কোন কোন ভেক্টর? যাদের লব্ধি। তাহলে ভি আরটা কার কার লব্ধি? এটা আর এটার লব্ধি। এটার মধ্যবর্তী কোণ কত? 90 প্লাস 47.26। তাহলে 90 প্লাস 47.26 ডিগ্রি।
নিচে কত আসবে, ভিআরবি কস হয়ে যাবে, সাইনের জায়গায় কস হয়ে যাবে, 90 প্লাস 47.26 বোঝা গেল? কোনো সমস্যা আছে? আর থিটার মানটা কত ডিগ্রি বলো, দিকের কোণ থিটা কত ডিগ্রি বলে দিয়েছে, 90 ডিগ্রি। তাহলে এখানে tan 90 ডিগ্রি মানে কত, অসংজ্ঞায়িত, মানে 1 বাই কত বলো তো, 0। তাহলে এখান থেকে আসবে হচ্ছে ভিআরবি সাইন 90 ডিগ্রি, দ্বিতীয় সূত্রটাকে সাইন পজিটিভ, তাহলে এখানে আসবে হলো কস 47.26 ডিগ্রি। অনুপাত চেঞ্জ করলাম আমরা, বুঝছো? নিচে কত আসবে, ভিএ দ্বিতীয় চতুর্ভাগ মাইনাস ভিআরবি সাইন 47.26 ডিগ্রি। তাহলে এখান থেকে কি করো বলো তো, এটার সাথে এটা গুণ করো, এটার সাথে এটা গুণ করো, তাহলে এটার সাথে এটা গুণ করলে কত আসবে, ভিএ মাইনাস ভিআরবি সাইন 47.26 ডিগ্রি ইকুয়াল কত আসবে বলো তো, 0। এগুলো নেওয়া শেষ আমাদের, এগুলো আর দরকার নাই। তাহলে এখান থেকে দেখো তো আমাদের ভিএ সমান কত আসে, ভেলোসিটি অফ এয়ার ভিআরবি সাইন 47.26 ডিগ্রি। এটুকু কি বোঝা গেছে? তাহলে ভিআরবি যেন কত বার করে রাখছিলাম আমরা, 23 দশমিক, তাহলে 23.57 সাইন 47.26 ডিগ্রি। ক্যালকুলেটর বসাও, দেখো কত আছে, 47.26। কত আসে বলো? হ্যাঁ, তাহলে 31 মিটার পার সেকেন্ড। এটা আমাদের কি হবে বলো তো, বাতাসের বেগের মান। তাহলে কমেন্ট কি লিখবে বলো, বাতাস, বাতাস প্রকৃতপক্ষে গাড়ির বেগের আনুভূমিক উপাংশের দিকে, দেখো তো এটা গাড়ির বেগ ছিল না, গাড়ির বেগের আনুভূমিক উপাংশ কোনটা ছিল, এটা ছিল না, বুঝছো? গাড়ির বেগ, বেগের দিক কোন দিক বরাবর, এই দিক বরাবর না? এটাকে যদি দুইটা উপাংশে ভাগ করো, একটা আনুভূমিক উপাংশ পাবা, এটা কি পাবা, উলম্ব উপাংশ পাবা। তা আনুভূমিক উপাংশ কোন দিক বরাবর পাবে, এই দিক বরাবর পাবা না? তাহলে গাড়ির বেগের আনুভূমিক উপাংশ বরাবর, ঠিক আছে? তাহলে গাড়ির বেগের আনুভূমিক উপাংশ বরাবর 17.31 মিটার পার সেকেন্ড বেগে বইতেছিল। আমি লিখে দিচ্ছি, বাতাস প্রকৃতপক্ষে, প্রকৃতপক্ষে বা গাড়ি ছিল না, এটা বাস ছিল, বাস ছিল মনে হয়, বাসের বেগের আনুভূমিক উপাংশ বরাবর 17.31 মিটার পার সেকেন্ড বেগে বইতেছিল। বোঝা গেল অঙ্কটা? কারো কি কোনো সমস্যা আছে? হ্যাঁ, ঠিক আছে চলো। তাহলে এটাই আমাদের 2 নাম্বার, মানে ঘ নাম্বার আর কি, সৃজনশীলের ঘ নাম্বার ছিল, আগেরটা ছিল গ নাম্বার। বোঝা গেছে? কারো কোনো সমস্যা আছে? ঠিক আছে, আজকে লেকচার এই পর্যন্তই। আমরা নতুন টপিক আজকে শুরু না করি, কারণ নতুন টপিক শুরু করলে আমরা ওটা শেষ করতে পারবো না, কিছু করতেও পারবো না। তো সামনের দিনের লেকচারতে সাথে এই আজকের, এখন আমরা এতদিন যা কিছু পড়ে আসলাম তার কোনো কিছুর কি নাই বলতো, সম্পর্ক নাই। খালি দুইটা জিনিস কাজে লাগবে, একটা আমাদের, একটা হলো আয়ত একক ভেক্টর আই জে কে। আই ক্যাপ মানে কি ছিল বলতো, ওটা কোন কোন দিক বোঝাইতো, এক্স অক্ষের ধনাত্মক দিক। জে ক্যাপ মানে ওয়াই অক্ষের ধনাত্মক দিকে। কে ক্যাপ মানে জেড অক্ষের ধনাত্মক দিকে, বুঝছো? আর একটা জিনিস কাজে লাগবে, সেটা হলো একক ভেক্টর। একক ভেক্টর কিভাবে বের করা হয়, কোন ভেক্টর কই ভেক্টর মান দ্বারা ভাগ করলে মূল ভেক্টর দিকে একক ভেক্টর পাওয়া যায়, মনে আছে? এ ক্যাপ ইজ ইকুয়াল এ ভেক্টর ডিভাইডেড বাই এ ভেক্টরের মান। দেখাই দিয়েছিল তো, একক ভেক্টরের কাজ কি ছিল, দিক নির্ণয় করা, তাই না? এটুকু থাকলেই সামনের দিন লেকচার গুলো আর কোনো কিছু বাঁচবে না, সামনের দিন লেকচার গুলো খুবই